বেগম খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নাম, তিনবারের প্রধানমন্ত্রী, ঐক্য ও জাতীয়তাবাদের প্রতীক। দেশের ইতিহাসে জুলুমবাজ স্বৈরাচার হাসিনা 15.5 বছরে গণতন্ত্রকে যতটা ক্ষতবিক্ষত করেছে, সেই সাথে জেল জুলুমে বয়োবৃদ্ধ আপোষহীন নেত্রী বেগম জিয়ার উপর জুলুম চালিয়ে তার জীবনকে ঠেলে দিয়েছিল চরম শঙ্কায়। পতিত আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি দমন পীড়ন, হামলা মামলা আর জেল জুলুমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহীদ জিয়ার হাতে গড়া দল বিএনপি, বেগম জিয়া ও জিয়া পরিবার। স্বৈরাচার আমলে ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারিয়ে মিথ্যা মামলায় জেল জীবন বরণ করা সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে বড় ছেলে তারেক রহমানকেও আলাদা রেখেছে ফ্যাসিস্ট সরকার। সে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। দীর্ঘ 7 বছর পর দেখা হবে মা ছেলের। নানা চড়াই উতরাই পেরিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের আবেগঘন সাক্ষাতের আর কয়েক ঘন্টার অপেক্ষা। উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর জন্য কাতারের আমির একটি বিশেষ বিমান পাঠিয়েছেন। আজ রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সারা দেশের জাতীয়তাবাদী শক্তির স্পন্দন খালেদা জিয়া। লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং লন্ডন বিএনপি নেতারা। ঢাকা থেকে বেগম জিয়ার সঙ্গে চিকিৎসকদের পাশাপাশি যাবেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরেই খালেদা জিয়াকে সরাসরি নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তারদের পরামর্শে নেওয়া হবে চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মিথ্যা মামলায় কারাদণ্ড দেয়া হয় বেগম খালেদা জিয়াকে। 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন তিনি। 2 বছরের বেশি সময় কারাবন্দী থেকে 2020 সালের 25 মার্চ নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি দেয় তৎকালীন সরকার। এরপর থেকে 6 মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি নেত্রীর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হয়, কিন্তু সেখানেও থাকতে হয় গৃহবন্দী। এ সময়ের মাঝে খালেদা জিয়ার ছোট ছেলে ও তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর মর্মান্তিক মৃত্যু হয়। 2015 সালের 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো। সেই বেদনাও রয়েছে তাদের দুজনের। নিজের একমাত্র ভাইকে শেষ দেখাটাও দেখতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু জেল আর নির্যাতন নয়, স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়িটিও কেড়ে নেয় পতিত সরকার। জোর করে এক কাপড়ে বাড়ি ছাড়তে বাধ্য করা হয় বেগম জিয়াকে। সেদিন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দু চোখের জল দেখে কেঁদেছে পুরো দেশবাসী। কার কাছে আমি বিচার চাইব? গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতন হলে নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরবেন গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আবারও হাল ধরবেন আওয়ামী দুর্নীতি দুঃশাসনে বিধ্বস্ত এই জাতির, এমন প্রত্যাশা দেশবাসীর। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।